একটা সময় মানুষের কাছে স্মার্টফোন তো দূরের কথা, বাড়িতে ছিল না টেলিভিশন, এমনকি বিদ্যুৎ। আচ্ছা, স্মার্টফোন না থাকলে তাহলে তারা রিলস কিভাবে দেখতো, অবসর টাইম কাটাতোই বা কিভাবে? বহুকাল আগে মানুষের কাছে যখন স্মার্টফোন, রেডিও কিছুই ছিল না, তখন মানুষ অবসর সময় কাটাতো যাত্রাপালা দেখে। আপনি কি জানেন এই যাত্রা আসলে কিভাবে শুরু হয়েছিল এবং কে বা প্রথমে যাত্রাপালা শুরু করেছিল? যাত্রা আসলে কোনো একটা নির্দিষ্ট মানুষ নির্দিষ্ট একদিনেই শুরু করেননি। এর শিকড় লুকিয়ে আছে ভারতের কয়েকশো বছর পুরনো ধর্মীয় আচার, গান, নাচ আর লোক অভিনয়ের মধ্যে। চীন থেকে একজন পর্যটক যার নাম ফা হিয়েন, তিনি 399 থেকে 414 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে এসেছিলেন। তিনি ভারতের পাটলিপুত্রে এসে দেখেছিলেন বৌদ্ধ ধর্মীয় উৎসবে কিছু মানুষ ধর্মীয় কাহিনী পরিবেশন করছে। অনেকে বলেন এই সময় থেকেই নাকি যাত্রাপালা হয়ে আসছে। এরপর 15 শতকের সাহিত্যে পাওয়া যায় আরো একটি তথ্য। এই সময় একটি সাহিত্য রচনা হয় যার নাম শ্রীকৃষ্ণ বিজয়। এই কাব্য যখন পাঠ করা হতো তখন মুখে বলার সাথে সাথে হাতে অঙ্গভঙ্গি করেও দেখানো হতো। তাই ধরা যেতে পারে বাংলা যাত্রাপালার শুরুটা মূলত চৈতন্য দেবের আগের সময় থেকেই শুরু। কিন্তু যাত্রাপালাকে আরো বড় মোড় দিয়েছিলেন শ্রী চৈতন্য দেব। 1500 ও 1600 শতকে চৈতন্য দেবের বৈষ্ণব আন্দোলনে বাংলার গান, কীর্তন, নাচ, ধর্মীয় পরিবেশনাকে ব্যাপক জনপ্রিয় করে তোলে। চৈতন্য দেব নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল বলেন চৈতন্য ভগবতে বর্ণনা পাওয়া যায়। এরপর 1800 শতকে ঘটে এক বিশাল পরিবর্তন। যাত্রা শুধুমাত্র দেবদেবীর গল্পে আটকে থাকে না। 1820 সালে কলকাতায় তৈরি হয় নতুন যাত্রা। এর লক্ষ্য ছিল ধর্মীয় ভক্তির বাইরে ধর্ম নিরপেক্ষ বিনোদন তৈরি করা। মানে যে যাত্রা জন্ম হয়েছিল ধর্মীয় পরিবেশনার সঙ্গে, সেই যাত্রা এবার মানুষের প্রেমের গল্প বলতে শুরু করলো। এই নতুন যাত্রার সবচেয়ে বিখ্যাত শিল্পীদের মধ্যে একজন ছিলেন গোপাল উড়ে। আমরা অনেকেই ভাবে যাত্রা শুধু আসলে গ্রামের মানুষেরা দেখে। এই ভুল ধারণাটা ভাঙা দরকার। যাত্রা শুধু গ্রামে হতো না, শহরের বিভিন্ন মঞ্চে অনুষ্ঠিত হতে লাগলো যাত্রা। কলকাতায় আরো একটি নতুন জিনিস তৈরি হলো, সেটি হলো পশ্চিমা ধাঁচের থিয়েটার। কিন্তু কলকাতার আবার একাংশ শিক্ষিত মানুষ যাত্রাপালাকে একটু নিম্নমানের বিনোদন হিসেবে দেখত। একটা সময় যাত্রার বেশিরভাগ অংশই গান গেয়ে করা হতো। পরে 19 শতকের দিকে গান কমে গদ্য সংলাপ বাড়লো, গল্পে কনফ্লিক্ট তৈরি হতে লাগলো। এমনকি যাত্রা হয়ে উঠেছিল একসময় বিপ্লবের ভাষা। ব্রিটিশদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো যাত্রাপালাকে। আগে বহু নারী চরিত্রে পুরুষেরা অভিনয় করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নারী শিল্পীদের অংশগ্রহণও বাড়তে থাকলো। আমরা যেমন বর্তমান সোশ্যাল মিডিয়া ও রিলসে অ্যাডিক্টেড, ঠিক একটি সময় মানুষ যাত্রাপালাতেও অ্যাডিক্টেড ছিল। কিন্তু সময়ের সাথে সাথে কমে গেছে যাত্রাপালা এবং দর্শকের সংখ্যা। তবু আজ বাংলার বহু গ্রামে গঞ্জে ও থিয়েটারে যাত্রাপালার অভিনয় হতে দেখা যায়। কিন্তু আগের মতো কজনই বা দেখে যাত্রা? আপনি যদি কোনোদিনও যাত্রাপালা দেখে থাকেন বা ভবিষ্যতে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।